আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একদম সহজভাবে 1 কাপ আটা দিয়ে বেকারির খাস্তা কামরাঙ্গা বিস্কুট বানিয়ে দেখাচ্ছি, তাও আবার চুলাতে বানিয়েছি। চায়ের সাথে এই বিস্কুটটা মুখে দিলেই মিলিয়ে যায়, আর বিস্কুটটা বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণও করা যায়। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে 1/3 কাপ গুঁড়া চিনি নিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি আধা কাপ রান্নার তেল। 1 কাপ আটার জন্য আধা কাপ তেলই লাগবে। তেলটা দেওয়ার পরে আমি একটা কাঁটা চামচ দিয়ে চিনি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া চিনিটা দিয়ে মিশিয়ে নিলে খুব দ্রুত মিশে যায়। আপনারা যদি আস্ত দানা চিনিটা দিয়ে করতে চান তাহলেও হবে, তবে সময়টা একটু বেশি লাগবে। তো আপনারা গুঁড়া চিনি দিয়ে করার ট্রাই করবেন, তাহলে খুব ইজিলি বানানো হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ আটা। আমি কিন্তু চিনিটাকে জাস্ট তেলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর 1 চিমটি লবণ দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে, ফ্লেভারটা অনেক ভালো হয়। আমি চামচটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। গুঁড়া চিনি আর তেলটা 1 মিনিটের মতো কাঁটা চামচ দিয়ে বারবার বিট করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি চামচটা সরিয়ে ফেলে হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি বা লিকুইড দুধ ইউজ করব না, শুধুমাত্র তেল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর খুব ভালো করে হাত দিয়ে মথে মথে মিক্সড করব, এতে করে বেকিং পাউডার, লবণ সবকিছুই ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে নিতে দেখবেন যে খুব ভালো একটা ডো তৈরি হয়ে গিয়েছে। একটু ডোলে ডোলে আমি মেখে নিয়েছি। দেখেন এখন কিন্তু একটা ডো ফর্মে চলে এসেছে। তো হাত দিয়ে এভাবে একটু গোল করে দেখছি যে বিস্কুটের শেপ দেওয়া যায় কিনা, একটা সফট ডো হয়েছে কিনা। দেখেন কতটা সফট হয়েছে, খুব সহজে একটা বিস্কুট বানিয়ে নেওয়া যাচ্ছে। তো এখন আমি এর থেকে বিস্কুট বানিয়ে নিচ্ছি। তো হাতটা ক্লিন করে এসেছি। এখন এখানে 1 টেবিল চামচের যে মেজারমেন্ট চামচটা রয়েছে সেটা দিয়ে মেপে মেপে বিস্কুট বানিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো বিস্কুট মোটামুটি এক সমান হয়ে যাবে। তো আমি একটা মেপে নিয়েছি আর হাতের মধ্যে এভাবে গোল করে নিচ্ছি, ভালোভাবে চেপে চেপে সফট করে করে নিচ্ছি। তারপরে যে 2 হাতের সাহায্যে একটু এভাবে ওভাল শেপ দিয়ে নিচ্ছি। তাই 2 হাতের সাহায্যে যেভাবে একটু চেপে চেপে তারপর নিচের দিকটাতে যে এরকম করে দিচ্ছি। দুপাশে 2 মাথার দিকে এভাবে একটু চেপে চেপে দিলে আর মাঝখানে এভাবে চাপ দিয়ে দিলে দেখবেন যে একটা সুন্দর ফুলের ডিজাইন হয়ে যাচ্ছে। তারপর মাঝখানে যদি আপনি এরকম নাইফ দিয়ে একটু চেপে দিয়ে এরকম দাগ কেটে দেন, একটু ডিপ করে দিবেন যাতে বেক করার সময় এগুলো ফুলে উঠে একটু খুলে যায়, এভাবে দিতে হবে। তো একটু ডিপ করে দিবেন। তারপরে যেখানে আমি কিছু সাদা তিল শুকনো তাওয়া একটু ভেজে নিয়েছিলাম, সেটার মধ্যে বিস্কুটটাকে গড়িয়ে নিচ্ছি। তো মাঝখানে এরকম তিল দিলে দেখতে ভালো লাগে, তিলের একটা ফ্লেভারও হয়, খেতেও ভালো লাগে। তো আবারও সেমভাবে আমি আরেকটা হাতের মধ্যে নিয়েছি। তারপর এই যে সেমভাবে ওভাল শেপ করে নিচের দিকে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। বেক করার পরে দেখতে অনেকটা কামরাঙ্গার মতো হয়। তো এটা কিন্তু খুবই ইজি, আপনারা খুব সহজেই করতে পারবেন। এই নাইফ দিয়ে একটু ডিপ করে আমি কেটে দিচ্ছি। তারপর আলতো করে তিলের মধ্যে গড়িয়ে নিয়েছি, জাস্ট উপরটাতে তিল দিয়েছি। তো এভাবেও করতে পারেন, আবার চাইলে তিলে গড়িয়ে নিয়ে তারপর নাইফ দিয়ে এভাবে একটু কেটে দিতে পারেন, তাতেও কিন্তু হয়ে যাবে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে না। আমি সবগুলো বানিয়ে একটা ট্রের মধ্যে নিয়েছি, আর এগুলো একটু দূরত্ব দূরত্বে আমি সেট করে নিয়েছি, কারণ ফুলে যাওয়ার পরে দেখা যাবে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আমি চুলায় বেক করছি, আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন। চুলায় আমি একটা সিলভারের হাঁড়ি আগে থেকেই গরম করে নিয়েছি। অবশ্যই 10 মিনিট গরম করে নেবেন, তাহলে বিস্কুটগুলো দ্রুত হয়ে যাবে, খুব সুন্দর একটা কালারও চলে আসবে। তো ভিতরে একটা স্ট্যান্ড সহ গরম করে নেওয়ার পরে আমি বিস্কুটের ট্রেটা বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বেক করছি 20 থেকে 25 মিনিটের মতো। তো 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। মিডিয়াম আঁচে করে নিলে খুব দ্রুত বিস্কুটগুলো হয়ে যায়। তো আমি 25 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। 20 মিনিট 25 মিনিট সময় লাগে, এটা আসলে ডিপেন্ড করছে। আপনার পাতিল যদি পাতলা হয়ে থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে, আর ভারী হলে একটু সময় লাগবে। তো আমি নামিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। ঠান্ডা হওয়ার পরে বিস্কুট অনেক বেশি খাস্তা হয়ে যায়, আর ঠান্ডা হওয়ার পরে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন, তাহলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি 1 কাপ আটা দিয়ে বানিয়ে দেখিয়েছি। আটা তো আমাদের সবার বাড়িতে থাকে, তো আপনারা কিন্তু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে নিতে পারেন। আর চায়ের সাথে মুখে দিলে বিস্কুটটা একদম মিলিয়ে যায়, দেখতেও সুন্দর আর খেতেও ভীষণ ভালো লাগে। তো বেকারির মতো এরকম পারফেক্ট কামরাঙ্গা বিস্কুট যদি আটা দিয়ে বানাতে চান, অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের ভেঙেও দেখালাম, দেখেন এটা কতটা খাস্তা হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।